গ্লাভস আছে কিছু গ্লাভস মানে ইউজ বাই টেন্ডুলকার, যেটা আমি খুবই ওজন 100তম 100 করেছিল, বাট হেরেছিল ম্যাচটা। এইটা হচ্ছে আমার 89-এর একটা আন্ডার-19 দল গিয়েছিল, কে আইসিসি মেডেল, বিরাট ব্যাপার। আমার ডোমেস্টিক প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য ম্যাচ, তারপর কিছু সম্বর্ধনা, বাট ম্যাক্সিমামই ট্রফি আছে। টেস্ট স্ট্যাটাসের পার হয়েছে 2.5 দশকের বেশি। ক্রিকেটের দেশে সেই ক্রিকেট কালচার কতটুকু গড়ে উঠেছে সে তর্ক আপাতত তোলা থাক, তবে ইতিহাস কিংবা স্মারক সংগ্রহেও বিসিবির যে অনীহা সেটা স্পষ্ট। তাই তো নেই কোনো জাদুঘর, তবে জাদুঘর কিন্তু একটা আছে। সেই জাদুঘরের গল্পই শোনাবো আজ। ভাই আসসালামু আলাইকুম। সেই সাহস কিংবা ব্যতিক্রমের নাম জাভেদ ওমর বেলি, যিনি একাই কিনা গড়ে তুলেছেন একটা আস্ত সংগ্রহশালা। কি আছে চলুন সে চিত্রই দেখাই দর্শক। বাড়ি তো নয়, যেন আস্ত এক সংগ্রহশালা, যার পরতে পরতে ছড়িয়ে আছে টাইগার ক্রিকেটের কতই না অজানা ইতিহাস। যেন যক্ষের ধন বহু কষ্টে আগলে রাখা, সুদূর অতীতে ফিরে যাওয়া। অ্যাক্রেডিটেশন, ব্যাট, প্যাড, হেলমেট, বেল, স্ট্যাম্প, বল, গ্লাভস, জার্সি, কোটপিন সব স্মারকই পাওয়া যায় সেখানে। এক একটা ছবির আছে এক এক ধরনের গল্প। এইসব পকেট হচ্ছে আমার জুনিয়র লেভেল এবং বিমানের হতে খেলতে গিয়েছিলাম বলে। এইটা হচ্ছে আমার 89-এর একটা আন্ডার-19 দল গিয়েছিল। তারপর মালয়েশিয়া ট্যুর ছিল বিমানের, বাংলাদেশে কিছু পকেট আছে। তারপরে এইগুলো হচ্ছে সব আমার ব্লেজারের পকেট, আমি একটু সংগ্রহ করে রাখলাম। তারপর আসি আমরা, এখন যাব আমরা আরেকটা পকেটে, যেটা হচ্ছে আমার সিনিয়র লেভেলের পকেট। 95-এ ইন্টারন্যাশনাল ডেবু হলো আমার শারজাতে, এশিয়া কাপে, পেপসি এশিয়া কাপ। এটা আমাদের প্রথম টেস্ট, যেটা আমি খেলতে পারিনি, প্রচণ্ড মন খারাপ ছিল, কিন্তু ওর বিনিময়ে আল্লাহ আমাকে একদম পরের সিরিজে আমাকে ছপ্পর ফেলে দিয়েছে একদম। তারপর 2007-এর একটা পকেট আছে, ব্লেজারের পকেট, কিন্তু ওই পকেটটা আমি এখানে সংগ্রহ করে রেখেছি। এইগুলো মেডেল হাইলাইটসগুলো আমি রেখেছি, কে আইসিসি মেডেল, বিরাট ব্যাপার। আইসিসির মেডেল একটা, তারপর অস্ট্রেলিয়া ট্যুর, ইংল্যান্ড ট্যুর। এখানে আমার ডোমেস্টিক প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য ম্যাচ, তারপর কিছু সম্বর্ধনা, বাট ম্যাক্সিমামই ট্রফি আছে। গ্লাভস আছে কিছু গ্লাভস মানে ইউজ বাই টেন্ডুলকার, যেটা আমি খুবই ওজন 100তম 100 করেছিল, বাট হেরেছিল ম্যাচটা। এই হেলমেট এটাও আমি ইউজ করতাম, ঠিক আছে। এই যে বড় করে জাভেদ বেলিম পাস লেখা একটা বল আছে এখানে। এইটা বোধহয় লাস্টে রাজ্জাকে এই উইকেটটা পেয়েছিল, কারণ তারপর আমি বলেছিলাম যে ব্রেন লারাকে লাস্ট আমি আউট করব, দেখিস ব্রেন লারা তার পরের ম্যাচে রান আউট হয়, ওটা লাস্ট ম্যাচ ছিল। আর এই বলটা আমি রেখেছিলাম, এটা আমি ক্যাচ ধরেছিলাম স্লগ ওভারে, মানে লাইনে ছিলাম 30 ইয়ার্স রকেট। আমি দেখেন ক্যাচ ধরা এরকম করেছিলাম, মানে বলটা মুভ করেছিল। এশিয়া কাপে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলাম আমি, তখন ওয়ার্ল্ডের 9 নাম্বার ব্যাটস পাইছিলাম, কারণ এশিয়া কাপে দুইটা 50 করেছিলাম। আর এটা আমার টেস্টের ম্যান অফ দ্য সিরিজ পেয়েছিলাম 2005-এ। স্টাম্পগুলো হচ্ছে জিম্বাবুয়েতে ম্যান অফ দ্য ম্যাচ পাই প্রথম টেস্ট ম্যাচের, এটা ইংল্যান্ডে ম্যান অফ দ্য সিরিজ পাই ওইটা, এশিয়া কাপে যেটা ম্যান অফ দ্য ম্যাচ পাই ইন্ডিয়ান অয়েল এইটা, শ্রীলঙ্কাকে যে পরাজিত করেছিলাম এটা হচ্ছে আমার প্রথম 100-এর ব্যাট, পেশাওয়ারে এগেন্স্ট পাকিস্তান, যেটা 119 করেছিলাম। এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাট, যেটা 103 বছর পর আমি ওয়ার্ল্ডে 3 জন করেছি, ওর মধ্যে আমি প্রথম বাংলাদেশে যে প্রথম থেকে শেষ পর্যন্ত নট আউট ছিলাম, 85 নট আউট ছিলাম। এটা ওই ব্যাটটা। এটা আমার টেস্টের ক্যাপ, যেটা পরে সম্বর্ধনা দিয়ে আমাদেরকে দিয়েছিল ক্যাপ, এটা আছে, অরিজিনালও আছে, যেটা পরে গিফট করেছে। এইটা বাংলাদেশের ক্রিকেটে অনেক মানে ইম্প্যাক্ট, কি মানে একটা প্রথম ধাপ ছিল এটা এই 2007 ওয়ার্ল্ড কাপে। এখন দেখেন আমি মনে করি এটা একটা বেস্ট টিম ছিল, কেন স্টাবলিশ এক্সপিরিয়েন্স প্লেয়ার। 2007 ছবি রেখেছি, জার্সি রেখেছি, পকেট তো আছেই। এটা সবার অটোগ্রাফ, কিন্তু যত পকেট আমি খেলেছি সব পিছনে আছে, খালি হাইলাইটসগুলো সামনে রাখলাম। এসিসি ট্রফি, আইসিসি ট্রফি, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপের এখানে আছে সব, যত পকেট আমার কাছে আছে, যত কি বলে এই কার্ডগুলো সব পিছনে, কিন্তু সব ভরে আমি এটা হাইলাইটস করলাম। পতাকা নিয়ে আমি দৌড়াচ্ছি, পাবলিক চতুর্দিকে তালি দিচ্ছে, এই জায়গায়, এটা চিটাগাংয়ের মাঠে। এটাকে বেস করে আমি কখন কি খেললাম, 85-এ নির্মাণ স্কুল খেলেছি, 89-এ ইংল্যান্ড ট্যুর, এটা হাইলাইটস। অনেক টাই আছে, কিন্তু আমি হাইলাইটস টাই রেখেছি এখানে। যেমন এখানে দেখবেন এশিয়া কাপ,
অস্ট্রেলিয়া ট্যুর, প্রথম টেস্ট। কিন্তু এই ক্যাপটা দেখেছি টেন্ডুলকার আমার ফ্যামিলিকে দিয়েছে, ব্রায়ান লারা আমাকে দিয়েছে। মুখে কথার তুবড়ি ফোটা হাজার কোটি টাকার বিসিবির নেই নিজস্ব কোনো সংগ্রহশালা, তবে ভবিষ্যতের দিকেই তাকিয়ে জাভেদ। ইতিহাসের স্বার্থে বোর্ড চাইলে আপত্তি নেই এই জিনিসগুলো হস্তান্তরে। ক্রিকেট বোর্ড এত এস্টাবলিশড, ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছি আমরা, খুবই দুঃখজনক। ওই জায়গায় আমরা একটা স্টেডিয়াম দূরের কথা, আমরা মাঠ করতে পারিনি। জাদুঘর তো আরও পরের কথা, একটা ইতিহাস থাকলে কি ইজি, একটা মানুষ রেসপেক্ট বাড়ে। আমি জানি যে আমার রাখতেই একটু কষ্ট হচ্ছে, কেন এটাকে মেনটেন করা, মেডিসিন দিতে হয়, আমি জানি না, জার্সি বলেন বা যাই বলেন। তাহলে আমি তারপরে একটু কথা বলবো যে এটাকে কীভাবে সংগ্রহ করা যায়। তো এটা যদি ক্রিকেট বোর্ড চায় অবশ্যই মোস্ট ওয়েলকাম, আমি প্রাউড হিসাবে দিব, কেন ওখানে আমার চেয়ে বেশি ওরা ভালো রাখবে। সম্ভবত দেশের ক্রিকেটের সবচাইতে ব্যক্তিগত বড় অথেন্টিক সংগ্রহশালা তৈরি করেছেন টাইগার সাবেক ওপেনার জাভেদ ওমর ভেলিম। তার একটাই বিশ্বাস, এর দ্বারা বাংলার ক্রিকেটের সঠিক ইতিহাস জানবে আগামী প্রজন্ম। মাহবুব রিমন, স্টার নিউজ।